এই সেই ভাইরাল ছবিটা যেটা আপনারা অনেক জায়গায় দেখছেন কিন্তু জানেন না এটা কোথায়। আজকে আমি আপনাদের নিয়ে যাব হচ্ছে 3D আর্ট গ্যালারিতে, যেখানে হচ্ছে আপনাদের সবকিছু একেবারে জীবন্ত মনে হবে। এত সুন্দর এই 3D আর্ট গ্যালারিটা করছে, যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট একটা প্লেস। আজকে ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সম্পূর্ণ আর্ট গ্যালারিটা এক্সপ্লোর করে দেখাবো, আর দেখাবো কিভাবে খুব সহজে এখানে আসতে পারেন। এইখানে যে পাখিগুলো আসছে ভাই লিটারালি পুরো রিয়েল লাগতেছে, যে দেখো ধরে ফেলছি পানির আছে না কত শক্ত আমার সিংহ। এখানে হচ্ছে ভাই ভূতে যা উঠছে দেখছো, জঙ্গলে ফরেস্টের মধ্যে এখন আমরা তোমার জাস্ট দেখো কুমির টুমির সব একবারে নাই হয়ে গেছি। এটা কি? আরে আমি দেখি যে এটা লুক এট দিস, এখানে হচ্ছে অনেক ইমোশন নিয়ে তোমরা এখানে ছবি তুলতে পারবা। চা পাতা তো তুললাম, অনেক ক্ষুধা লেগে গেছে। দেন এর পাশে হচ্ছে চাচা আমাকে আবার ইলিশ মাছ ভাত দিচ্ছে। তো আমি পাহাড়ের ভিউটা কিন্তু অনেক জোস। ঠিক আছে, আমার সাজেকে চলে আসছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস রাইট নাও আমি আসছি হচ্ছে উত্তর মেট্রো স্টেশনে, আর আজকে আমি যাব হচ্ছে কোথায়, 3D আর্ট গ্যালারিতে। আমি একা না, আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও কিন্তু আমি ঘুরে নিয়ে আসবো হচ্ছে 3D আর্ট গ্যালারিতে। আর আমি দেখাই দিচ্ছি আপনারা কিভাবে খুব সহজে এখানে যেতে পারেন। আমার সাথে হচ্ছে আপনারা চলেন, ঢাকার যে কোনো জায়গা থেকে হচ্ছে আপনারা মেট্রোতে উঠে আমাদেরও মেট্রো চলে আসছে, আর এই মেট্রোতে এখন আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে বিজয় সরণিতে। বিজয় সরণিতেই কিন্তু হচ্ছে আমাদের 3D আর্ট গ্যালারিটা। অনেকদিন ধরে ভাবতেছিলাম যাবো, বাট যাওয়া হয় নাই। সো আজকে ফাইনালি হচ্ছে প্ল্যান করে ফেলছি, যাই আপনাদের জন্য একটা ব্লগ করে ফেলি। আর আমরাও ডিরেক্ট চলে আসছি হচ্ছে বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে। এই যে বিজয় সরণি মেট্রো স্টেশন দেখতেছেন, ঠিক আপনারা এইখানে নেবেন, তার বাম পাশে কিন্তু হচ্ছে আপনারা যেতে শুরু করবেন। আচ্ছা, আর একটু ভালোভাবে দেখায়, এই যে প্লেন চত্বরটা দেখতেছেন, ঠিক তার বাম পাশে, এই যে আমি যেদিকে ক্যামেরাটা ঘুরাইছি, ঠিক এইখানে হচ্ছে আপনারা 2 মিনিট মতো হাঁটবেন, তাহলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আর্ট গ্যালারি। গাইস ফার্স্টে হচ্ছে আমরা মেট্রো থেকে চলে আসলাম। এখান থেকে হচ্ছে আপনারা চাইলে রিক্সাতেও যেতে পারবেন, অথবা চাইলে হেঁটেও যেতে পারবেন। হেঁটে গেলে হচ্ছে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ওই যে আমার পিছনে হচ্ছে এখান থেকে দেখাই যাচ্ছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আবার রিক্সা নিতে হলে আবার ওই সাইডে যেতে হবে। তো আমরা রিক্সা না নিয়ে 2 মিনিটের রাস্তা আমরা হেঁটেই যাচ্ছি। তো আমার সামনেই হচ্ছে রাস্তা, মেট্রোর সামনে। এই রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ, আর ওই যে দেখা যাচ্ছে হচ্ছে সামরিক জাদুঘর, যেটা নিয়ে হচ্ছে আমি আগের বার ব্লগ করেছি। ঠিক এটার পাশেই কিন্তু হচ্ছে সেই হচ্ছে 3D আর্ট গ্যালারি। তো আমাদের রাস্তার ওই পারে যেতে হবে। আমার সামনে এখন যেটা আছে, এটা কিন্তু বাংলাদেশ সামরিক জাদুঘর। আপনি আবার এখানে ঢুকে যেন না, দুইটা কিন্তু আলাদা। এটা হচ্ছে আলাদা, এটা কিন্তু আলাদা। আমরা এটা নিয়ে কিন্তু আমাদের অনেক দুইটা চ্যানেলের ব্লগ আছে। সো আমরা আজকে এটাতে ঢুকবো না। ওই যে মেট্রো স্টেশন দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে আপনার না ঢুকে আরেকটু সামনে যাবেন, সামনে গেলে হচ্ছে 3D আর্ট গ্যালারি পেয়ে যাবেন। আমরা চলে আসলাম হচ্ছে 1 মিনিট হেঁটে। এই যে হচ্ছে 3D আর্ট গ্যালারির হচ্ছে গেট, এখান থেকে কিন্তু হচ্ছে আপনাদের প্রবেশ করতে হবে 3D আর্ট গ্যালারিতে। তো আমরা এখন এখান থেকে হচ্ছে টিকিট পারচেজ করব। আর লুক এট দিস, আমার পিছনে একটা হেলিকপ্টার যাচ্ছে, কত বড়। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন 3D আর্ট গ্যালারি যে প্রবেশপথ লেখা আছে, এই দিক দিয়ে কিন্তু হচ্ছে আমরা এন্ট্রি করবো, আর টিকিট কাউন্টার কিন্তু সামনেই আছে। সো যেটা আমি বলতেছিলাম, 3D আর্ট গ্যালারির টিকিট কিন্তু হচ্ছে জনপ্রতি হচ্ছে 250 টাকা। আর হচ্ছে সব দিনই খোলা থাকে, শুধুমাত্র হচ্ছে সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল 10টা থেকে হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে টিকিটটা পারচেজ করে নিই। ঠিক আছে, জন প্রতি হচ্ছে 250 টাকা করে নিচ্ছে 3D আর্ট গ্যালারি। সকাল 10টা থেকে হচ্ছে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তো আপনারা এদিক দিয়ে এসে সোজা এখানে চলে আসতে পারেন। সো লুক এট দিস ভিউ। সো আজকে সম্পূর্ণ আর্ট গ্যালারিটা হচ্ছে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। আর এখানে আসলে হচ্ছে আমরা যখন এখানে হচ্ছে ভিডিও মেক করছিলাম, হ্যাঁ দুইবার কিন্তু আমি এখানে ভিডিও মেক করছি, বাট ফার্স্ট টাইম হচ্ছে আমি আর্ট গ্যালারিতে আসছি। সো এখানেও কিন্তু আপনারা ঘুরতে পারবেন, চাইলে এখানে এসে কিন্তু ভিতরে যেতে পারবেন না, বাট বাইরে থেকে সব ঘুরতে পারবেন। আর্ট গ্যালারিটা মেবি ওই সাইডে। যেই পরিমাণ রোদে লিটারেলি তাকাতে পারতেছি না, চেহারা টেহারা এমনি কালো হয়ে গেছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, বেশি রোদও না, মেঘলা একটা ওয়েদার। সো লুক, তো আমরা চলেও আসছি হচ্ছে আর্ট গ্যালারির সামনে। এই হচ্ছে গাইস আর্ট গ্যালারির গেট। আমরা হচ্ছে এইখান দিয়ে প্রবেশ করবো এখন। জোস। তো আমরা হচ্ছে এন্ট্রি করতে যাচ্ছি ভিতরে। গাইস এইখানে ঢুকে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু একটা জুতা পরে কিন্তু হচ্ছে আমাদের ভিতরে গেলে হচ্ছে সব ময়লা হয়ে যাবে, দ্যাটস ওয়াই তারা অন টাইম পলিথিন দিয়ে দিছে। গাইস আমাদের ভাই আছে আর ময়লা পড়বে না। সো সম্পূর্ণ আর্ট গ্যালারিটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে এক্সপ্লোর করি। ফার্স্টে হচ্ছে তোমরা গেট দিয়ে ঢুকবা, দেন হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে আমি ভিডিওগুলো কভার করি, দেন হচ্ছে আমি ভিডিও করবো। সো আর্ট গ্যালারিটা হচ্ছে আমরা ফটোশুট আমি পরে করবো। ভাই পুরো রিয়েলিস্টিকের মতো লাগতেছে লুক। চাচা মাছ ধরতেছে এখানে, দেখে মনে হচ্ছে একটা মানুষ ধরতে পারবা। হয় জোস।
এইখানে হচ্ছে আর্মি ভাইরা যুদ্ধ করতেছে, আপনারা মাঝখানে বসে সুন্দর পোজ নিয়ে একটা ছবি তুলতে পারবেন, মনে হবে আপনারাও যুদ্ধ করতেছেন। কেন হচ্ছে এইটা তো আমার চেনা চেনা লাগতেছে, এটা নওগাঁ না কোথায়? হ্যাঁ। আর এইখানে আসলে হচ্ছে এমন ছবি তুলতে পারবা যে তোমরা হচ্ছে রাখাল হয়ে গরুটাকে হচ্ছে ঠেলতাছো, এরকম জোর জোর ছবি তুলতে পারবা এখানে। আর এখানে হচ্ছে চাচার মন খারাপ, এই চাচা কি অবস্থা? ঠিক আছে, মানে যা আছে সবগুলো হচ্ছে রিয়েলিস্টিক। আর এখানে হচ্ছে আমরা ফিল নিতে পারবো হচ্ছে আমরা সিলেটের চা বাগানে আসছি, ওইরকম একটা ফিল পাবো হচ্ছে এখানে। আমরা হচ্ছে সিলেট না গিয়ে এখানে চা পাতা তুলে দিয়ে হেল্প করতে পারো আঙ্কেলদার। সো আমি একটু হেল্প করি, তুলে তারপর হচ্ছে আমার চা পাতা তো তুললাম, অনেক ক্ষুধা লেগে গেছে। দেন এর পাশে হচ্ছে চাচা আমাকে আবার ইলিশ মাছ ভাত দিচ্ছে, তো আমি একটু রিসিভ করে নিই। ফার্স্টে হচ্ছে আমি সবগুলো এক্সপ্লোর করতেছি, আমি গরুটাকে একটু ঠেলা দিই না এই জন্য। তো আমাদের ওই সাইড থেকে হচ্ছে আমরা এই সাইডে চলে আসা, এখন দেখি আমরা ওই সাইডে কি আছে। জাস্ট দেখো কুমির টুমির সব একবারে থ্রিডি হয়ে আছে ওরা। এটা হচ্ছে গেটের সামনে, আর আমরা একটু বড় হচ্ছে নিচে যাব। আগে হচ্ছে আমরা উপরেটা কভার করি। আমরা এই সাইডটা সম্পূর্ণ ঘুরে দেখলাম, এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছি। সো নিচে কি কি আছে চলো দেখি আমরা। ওয়াও, এইখানে থেকে আর পুরো মানে কেমনে তাকায় আছে দেখছো, পুরো রিয়েল। এই মজা আসছে না ভাই। আর্ট গ্যালারিতে আমি অনেকদিন ধরে ভাবতেছিলাম ভিডিও করবো, হ্যাঁ, বাট করা হয় নাই। তো আজকে চলে আসছি একা একা ভিডিও শুট করতে, সবাই উপরে। অনেক বড় 3D আর্ট গ্যালারিটা হচ্ছে অনেক বড়। লটস অফ টাইম আপনারা ঘুরতে পারবেন এখানে, সকাল 7টা থেকে না সরি 10টা থেকে রাত 7টা পর্যন্ত। পুরো রিয়েল লাগতেছে ভাই, নবচারীরা মানে দাঁড়ায় আছে ভাই, লিটারেলি এরকম লাগতেছে। যাই একটু এনজয় করে আসি। এ ব্রো সে আর দেখো ভাই, পুরো রিয়েল লাগতেছে লিটারেলি। আরো আছে এই সাইডে, অনেক আছে এখানে হচ্ছে প্রত্যেকটা 3D। এখানে হচ্ছে আমি একটু পরি হয়ে যাই, দেখছো জ্যোৎস্না আসলে মনে হচ্ছে আমরা চাঁদের দেশে চলে আসছি। হ্যাঁ, তো এই হচ্ছে চাঁদের গাড়ি, চাঁদের দেশ। এই আমার সবাই লাইক করতে বলতেছে ভিডিওতে, সবাই লাইক করে দাও, দেখছো তোমাদেরই বলতেছে। আর এই তো দৌড়ায় দৌড়ায় আসতেছে। তো ওই সাইডে হচ্ছে ঝর্ণা আছে, সীতাকুণ্ড গেলাম, ঝর্ণার ভিউ পাইলাম না, এখানে ভিউটা নিয়ে নিই। এই হচ্ছে ঝর্ণা, বুঝতেছো? মানে এখানে এমন ভাবে করছে মনে হয় আমরা বৈশা বৈশা পাথরের উপরে ছবি তুলতে পারবো, ঠিক ওইভাবেই করা হয়েছে এটা। ট্রেন ফাইটা মেটা আইসা পড়তেছে, এমন একটা অবস্থা এখানে। তো সামনে হচ্ছে খাজানা আছে, এটা নিয়ে আমি একটা ভিডিও শুট করবো আজকে। আজকে বিশ্বকাপের খেলা, মেসিরে কিনতে হবে, আজকে রেফারি কিনতে হবে এখানে। গাইস দেখো কত খাজানার মালিক আছে আমি এখানে, লটস অফ খাজানা আছে এখানে। জোসনা, লুক এট দিস, এইখানে হচ্ছে আমার কত টাকা। ঠিক আছে, তোমরা যারা যারা সাবস্ক্রাইব করবা তাদের জন্য কিন্তু আমার এই আন্ডারগ্রাউন্ডে কিন্তু অনেক সোনার মোহর আছে। সো সব কিন্তু তোমাদের জন্যই। সো দেখছো কত টাকার মালিক তোমাদের ব্লগার রানা ভাই। আর এইখানে ছবি তুললে মনে হবে পুরো হচ্ছে আমি উল্টায় আছি, এরকম ভাবে ডিজাইনটা করা হয়েছে এইখানে। তো এখানে যদি আমি সোজা ছবি তুলি মনে হবে যে সব উল্টা হয়ে আইসা পড়ছে। আমরা হচ্ছে একটু পর নিচেও যাব। আমি শুরু থেকে, আচ্ছা আমরা সাপটা একটু দেখাই নিয়ে আসি। স্ন্যাক দেখো, দেখো এটা কিন্তু মনে হচ্ছে পুরো রিয়েল, ধরতে পারবো ভাই কিন্তু এটা রিয়েল না, মানে ওইরকমই লাগতেছে। দেখো মনে হচ্ছে আমার সামনে সাপ দাঁড়ায় আছে ভাই, কিন্তু ভাই এটা পুরো একটা পেইন্ট ভাই, 3D। কিন্তু দেখে কতটা রিয়েল মনে হচ্ছে, তাই না? আর এখানে হচ্ছে গাবতলু টু সদরঘাট একটা গাড়ি আটকায় গেছে, আমরা এখন ওইখানে যাব, গাড়িটাকে ঠেলতে যাব একটু। গাইস এইখানে যে পাখিগুলো আসছে ভাই, লিটারালি পুরো রিয়েল লাগতেছে। যে দেখো ধরে ফেলছি, মানে এটা ধরা যাচ্ছে না, পুরোটা হচ্ছে 3D। মানে এমন ভাবে এটা করা হয়েছে না, পুরোটাই কিন্তু একবার রিয়েল লাগতেছে। রিয়েল লাগতেছে ভাই, কত সুন্দর লাগতেছে, মনে হয় পাখিগুলা গাছের উপরে বসে আছে। সবগুলো কিন্তু পেইন্ট। গাইস দেখো কতটা জোস লাগতেছে। মনে হয় পাখিটাকে আমি ধরে ফেলবো, এই ধরে ফেলছি। আরে ভাই পুরো রিয়েল লাগতেছে, দেখছো কিন্তু ধরা যাচ্ছে না। দেখতে রিয়েল মনে হলেও কিন্তু ধরা যাচ্ছে না, ধরতে পারতেছি না আমি। আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি আপনাদের সম্পূর্ণটা এক্সপ্লোর করার দেখানোর চেষ্টা করতেছি। ফার্স্টে হচ্ছে আমরা ভিতর থেকে আসলাম, দেন হচ্ছে আমরা ওই সাইড থেকে আসলাম, মানে আপনারা যারা আসবেন কি কি দেখবেন সবকিছু আমি দেখানোর চেষ্টা করতেছি। যদিও একটু ভিডিওটা বড় হচ্ছে, বাট আমি সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। লুক আমরা এখন হচ্ছে এই যে কি বলে এটা, অ্যাকুরিয়ামের ভিতরে ঢুকে গেছি মাছের। হ্যাঁ, আর এই যে দেওয়ালেরও কান আছে, কথাটা সত্যি না? এই যে দেখো দেওয়ালের কান আছে, বুঝতে হবে ভাই দেওয়ালের কান আছে। মানুষ ফিস ফিস করে কথা বললো দেওয়াল কিন্তু শুনে ফেলে। হ্যাঁ, আর এখানে অনেক সুন্দর একটা থ্রিডি ঘোড়া আছে, হর্স, লোকস।
আচ্ছা, এই ঘোড়াটা সম্বন্ধে কি যেন বলছে শুনি একটু। প্রদীপ সরকার, আর্টিস্ট ও ডিরেক্টর, ঢাকা আর্ট কলেজ। ভাই জোস লিটারেলি। প্রদীপ ভাই আসলে কিন্তু ভালো আর্ট করছে। জাস্ট দেখো, পুরো রিয়েল মনে হচ্ছে। তো আর্ট গ্যালারিটা বানানোই কিন্তু ওইভাবে বানানো হয়েছে। আর এখানে হচ্ছে হাত দিয়ে আমাকে মনে হচ্ছে ছবি তুললে ভাই পুরো রিয়েল লাগে। ভিডিওতে কেমন দেখাচ্ছে জানি না, মনে হচ্ছে হাত বাড়ায় আমার দেওয়াল ভেঙে আমার ধরতে আসতেছে, এরকম লাগতেছে। আর এখানে হচ্ছে আমার ছোটবেলার সব ফেভারিট কার্টুন আছে, অগি, তারপর হচ্ছে ডোরিমন, পোকিমন, আর ওটার নাম যেন কি ভুলে গেছি। কমেন্টসে জানলে অবশ্যই জানাবেন এটার নামটা কি। হুম। আর এখানে হচ্ছে কিরকম, এখানে ছবি তুলবেন কিভাবে, আচ্ছা আপনারা পোজ দেওয়া আছে যে কিভাবে সুন্দর করে ছবি তুলবেন। লোক এইখানে হচ্ছে আপুটা হচ্ছে এইভাবে দাঁড়ায় আছে, আর হচ্ছে ভাইটা ভয় দেখাচ্ছে। হ্যাঁ। আর এখানে হচ্ছে আলাদিনের চেরাগ আছে, যেটা যদি আমি পাইতাম পুরো কপালটাই খুলে যেত আমার। আলাদিনের চেরাগ। আর এখানে সেই ফেভারিট মিনা রাজু আছে, লুকস, মিনা রাজু। আর এখানে হচ্ছে আমার ফেভারিট কার্টুন গুলো আছে, অনেক দেখতাম, এগুলো অনেক ভালো লাগে। সব ছোট, বিশেষ করে আপনাদের ছোট বাচ্চা আছে, ওরা এখানে অনেক বেশি এনজয় করতে পারবে। আমরা বড় হয়ে গেছি, তারপরেও অনেক সুন্দর সুন্দর ছবি আছে। আর এটা হচ্ছে সোহানুর রহমান ভাই, এটা বানাইছে, জোশ হয়েছে ভাই পুরো লিটারালি। আর এখানে হচ্ছে মেয়েদের পুরো ফেভারিট বারবি আছে। দেখো আমি বারবির বাচ্চাটাকে ধরবো, লিটারালি। আর এইখানে হচ্ছে আপনাদের ব্লগার রানা ভাই আছে, ঠিক আছে। মানে আমি হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করতেছি। Look, তো আমাদের এই সাইডটা হচ্ছে ঘোরা শেষ। আমরা হচ্ছে একটু পরে আসবো এখানে ফটোশুট করার জন্য। জাস্ট এখন ভিডিও মেক করতেছি। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, যদি একটু ভিডিওটা বড় হয়ে যাবে, বাট আমি সবকিছু দেখানোর চেষ্টা করতেছি আর্ট গ্যালারির। এই সেই ছবিটা যেটা কিনা অনেক ভাইরাল। তো এখানে গাইস, এইখানে না তোমার অনেক সুন্দর সুন্দর ছবিগুলো, বাবা লুক এট দিস, মানে বিলাইটা হচ্ছে আমাকে ধরে ফেলতেছে, এরকম মনে হচ্ছে। মানে লিটারালি জোস করছে প্লেসটা, যদিও আমার সাদা প্যান্ট ময়লা হয়ে গেছে, কিন্তু প্লেসটা অনেক সুন্দর, ঠিক আছে। আর এই সাইড হচ্ছে পান্ডা আছে, একটু দেখাও। লুক এট দিস, এখানে হচ্ছে অনেক ইমোশন নিয়ে তোমরা এখানে ছবি তুলতে পারবা। লুক, পান্ডাটা অনেক সুন্দর আছে। এখানে দেখো জাহাজ ডুবে যাচ্ছে। আর এখানে হচ্ছে অনেক সুন্দর একটা পোজ আছে, যেটা আমি একটু পর দেখাই দিব, যে কাজী নজরুল ইসলামের সাথে হচ্ছে আমরা গান শুনতে পারবো। আর এই সেই কি বলে, নামই তো ভুলে গেছি। তোমার নাম কি? জোস। আর এই হচ্ছে শাহরুখ খান, যেটার পোস্টটা আমিও নিব না, আমি তো নিব না, আমার তো কেউ নাই। আর দেখো সব, এই জায়গাটা না অনেক সুন্দরভাবে করছে। আমরা এখন নৌকার মধ্যে চলে আসছি, মাঝ নদীতে নৌকার মধ্যে আছি আমরা। তো দেখতে পারতেছো, জঙ্গলে ফরেস্টের মধ্যে এখন আমরা, তোমাদের ব্লগার আনাবাই হারাই গেছে। তো এই প্লেসটা কিন্তু অনেক জোস করছে। এখানে কত খাজানা আছে, আর এখন এগুলো সব আমি চুরি করে নিয়ে যাবো। হ্যাঁ। আউফ, আয়না কেন আয়না? ভাই কত মোহর পকেট লাগাতারি ভাই, কত মোহর। জোস কিন্তু প্লেসটা মোহরের। আর এখানে হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের সেট আপটা এমন ভাবে দেওয়া আছে যে আমরা কেউ পড়া যেতেছি। হ্যাঁ। আবার এইখানে দেওয়া আছে, এখানে মম্মি হচ্ছে আমাকে ধরতেছে, এরকম টাইপের। আবার এখানে হচ্ছে অনেক মোহর আছে, তো আমরা মোহর নিতেছি, মানে জোস জোস প্লেস করছে এই জায়গাটা। তো আমরা সম্পূর্ণটা হচ্ছে অনেক সুন্দরভাবে এক্সপ্লোর করার ট্রাই করতেছি। এতক্ষণ তো আমরা খালি উপরেই ছিলাম, ফটোশুট করলাম, তখন হচ্ছে আমরা নিচে যাবো। মামা একটা চা দাও তো, তোমার হাতে একটা দুধ চা খেতে অনেক মন চাচ্ছে। এখানে হচ্ছে কলা, রুটি, চা, এভরিথিং সবকিছু আছে মামার দোকানে। আমার কথা বলে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিবে মামা। তো আমার চা দাও। আমাদের হচ্ছে নিচে উপরে হচ্ছে সম্পূর্ণটা তোমাদের এক্সপ্লোর করা শেষ। আমরা এখন নিচ সাইডে যাচ্ছি, ঠিক আছে। আমার স্টান দেখছো কত বড় হয়ে গেছে, এত কষ্ট করতেছি গাইস, কি করতেছো? সাবস্ক্রাইব করে দাও না, একটা লাইক দাও। আর আমরা এখন নিচে যাচ্ছি। এতক্ষণ তো আমরা উপরে শুট করলাম, আর এখন নিচে কি কি আছে ওইটাই হচ্ছে তোমাদের দেখাবো। চলো। তো জোস, কিন্তু আমি আমার স্ট্যান্ডটাকে একটু ছোট করে ফেলি, যদিও গাইস ভিডিওটা বড় হচ্ছে, বাট আমি সম্পূর্ণটা দেখানোর ট্রাই করতেছি। সম্পূর্ণটা হচ্ছে এক্সপ্লোর করাচ্ছি, যা যা আছে এইখানে। এই হচ্ছে নিচ সাইডে, আমরা হচ্ছে উপর থেকে হচ্ছে আসলাম, ঠিক আছে। আর এই হচ্ছে নিচের সাইড। সো আমরা একটু 3D মিররে ঢুকবো একটু পরে, আগে হচ্ছে তোমাকে এই সাইড এক্সপ্লোর করে ফেলি, দেন হচ্ছে আমরা ওইদিকে ঢুকবো। এই হচ্ছে নিচে জোস, কিন্তু উপরেই সবচেয়ে সুন্দর অ্যাস্থেটিক ছবি তোলার প্লেস আছে। আর্ট কর্নার এখানে দেওয়া আছে সব। তারপর আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ফিফা, হ্যাঁ, ফিফা চলতেছে, গ্র্যান্ড ওপেনিং। উপরেই কিন্তু হচ্ছে গাইস সব প্লেস এস্থেটিক ছবি তোলার। এখানে ওই রকম দেখতেছি না। এখানে হচ্ছে 3D মিরর আছে,
একটু পর হচ্ছে আমরা মিররে যাব 3D তে, ঠিক আছে? গাইস উপরে সব প্লেস, হ্যাঁ আমরা এখন 3D আর্ট গ্যালারিতে ঢুকবো। সো চলো 3D আর্ট গ্যালারিতে যাই আমরা, এখান দিয়ে না ওই দিক দিয়ে। প্রায় এখানে হচ্ছে 3D আর্ট গ্যালারির ভিতরে ঢুকতেছি। আমি কোনটা, আমার তো চারের সাইডে খালি আমি আর আমি দেখাচ্ছি। 3D আর্ট গ্যালারির ভিতরে আমি কোথায় গাইস? আমি তো নাই হয়ে গেছি। এই, এটা কি? আরে আমি দেখি যে এটা লিটারালি গাইস আমি আমাকে খুঁজে পাচ্ছি না। কোনটাই আমি ভাই? সব ইন্টারেস্টিং না ভাই? দেখো লিটারালি আমাকে আমাকে খুঁজে পাচ্ছি না। জোস, কিন্তু মাত্র আমি এদিক দিয়ে আসলাম, এটা এখন ক্লোজ হয়ে গেছে। হাউ ইজ পসিবল গাইস? সো দেখছো আমি মাত্র মনে হইতেছে এটা তো পুরো উল্টো পাল্টা হয়ে যেতেছে। মাত্র মনে হইতেছে আমি এদিক দিয়ে আসলাম আর এখন নাই হয়ে গেছি। ইন্টারেস্টিং কিন্তু এটা অনেক 3D আর্ট গ্যালারির ভিতরে। আমি মাত্র মাত্র মনে হইতেছে এদিক দিয়ে আসলাম, মাত্র এটা ছিল ভাই। হাউ ইজ পসিবল ভাই? এইখান থেকে হচ্ছে লিটারালি তোমার অনেক সুন্দর একটা ভিউ পাবা। যদি আমার কেউ থাকতো এখানে বসে আমরা এটা সাজিয়ে ফেলে দিতে পারতাম, বাট আমার তো কেউ নাই। তো তোমরা এখানে অনেক জোস জোস ছবি তুলতে পারবা। মনে করো পিছনে পাহাড়ের ভিউটা কিন্তু অনেক জোস, ঠিক আছে? মনে করো আমরা সাজেকে চলে আসছি। দ্যাটস ইট গাইস, এই ছিল হচ্ছে সম্পূর্ণ ব্লগ হচ্ছে 3D আর্ট গ্যালারির। আমি জানি না আমি কেমন বানাইতে পারছি, আমি সম্পূর্ণ 3D আর্ট গ্যালারিটা হচ্ছে আপনাদের এক্সপ্লোর করার ট্রাই করছি, ঠিক আছে? তো শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি আছে অল এভরিথিং আমি দেখানোর ট্রাই করছি। আশা করি ভিডিওটা তাদের অনেক ভালো লাগবে। তো বাইরে বের হইলাম আর এখানে হচ্ছে বৃষ্টি পড়তেছে। লুক এট দিস ভিউ, ভিউটা অনেক সুন্দর আছে। তো টোটালি গাইস সব মিলা গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন গাইস অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক থেকে যারা দেখতেছেন মাস্ট বি কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, তো আপনারা যারা হচ্ছে আমাদের মিলিটারি মিউজিয়াম ব্লগটা দেখেন নাই, আমি এই ভিডিও শেষে অ্যাড করে দিব, আপনারা ওই ব্লগটাও দেখে নিন। দুইটা কিন্তু ব্লগ মেক করছি। সো ফাইনালি হচ্ছে পুরোটা আছে কভার হয়ে গেল। সো লুক এট দিস সাবমেরিন আছে আর বৃষ্টি পড়তেছে। তো আমি আজকে ব্লগটা আমি এখানে শেষ করতেছি। প্লিজ গাইস অনেক কষ্ট লাগছে ভিডিওটা মেক করতে, প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্টস করে দিন। আর ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।